জাকাতের টাকা দিয়া মসজিদ বানানো যায় না, জাকাতের টাকা দেওয়া মসজিদে এই মাদ্রাসার বিল্ডিং বানানো যায় না, জাকাতের টাকা দেওয়া কোনো ব্রিজ করা যায় না, সরকারি কোনো কাম করা যায় না। তাহলে মৌলানা সাদ সাহেব ভুলটা কি বলছিল এখানে? এখন দিয়ে মৌলানা সাদ সাহেবের কথা এই যুগের আলিম ওলামারা বলা শুরু করে দিছে। আসেন প্রথমে একটু ভিডিওটা দেখেন, তারপরে আপনাদের সাথে কিছু আলোচনা আছে ইনশাল্লাহ। জাকাতের টাকা দিয়ে মসজিদ তৈরি করা যায় না, জাকাতের টাকা দিয়ে রাস্তা তৈরি করা যায় না, জাকাতের টাকা দিয়ে ব্রিজ করা যায় না, জাকাতের টাকা দিয়ে মাদ্রাসার বিল্ডিং করা যাবে না। জাকাত অ্যাবসলিউটলি ফর দ্য পুয়ার পিপল, গরিব মানুষের হক, এটা গরিবের হাতে দিতে হবে। তো মৌলানা সাদ সাহেব এখানে ভুলটা কি বলছিল আপনারা বলেন? মৌলানা সাদ সাহেব তো এই বয়ানটাই করছিল, যদি আছে আপনাদের কাছে এনারা অডিও রেকর্ডটা শুনবেন। তাহলে মৌলানা সাদ সাহেবের ব্যাপারে এত হই হুলস্থুল কেন? উনি কি কোনো ভুল বলছিল? উনি কি কোনো ব্যক্তিগত কথা বলছিল? উনি তো এই বিষয়টাই বলছিল। তাহলে আপনার এত জ্বলছিল কেন? এখন আপনার আর জ্বলে না কেন? উনি যে এই কথাটা বলছে বাংলাদেশের আলিমদেরকে, আমি বলতে চাই আপনাদের এখন জ্বলে না কেন? আপনারা এই জাকাতের নামে যে টাকা উড়াইতেছেন, উড়াইয়ের আপনারা কি করতেছেন? আপনারা নিজে খাইতেছেন, প্রমাণ লাগবে, বহুত প্রমাণ আছে। জাকাতের টাকা একমাত্র গরিব দুঃখীরা পাইতো, মাদ্রাসার যদি এতিম ছাত্র আছে তারা পাইতো। তা আপনারা জাকাতের টাকা কেন উড়ান? আপনারা জাকাতের টাকা উড়াই কি করতেছেন? মসজিদ বানানি যেত না, মাদ্রাসার বিল্ডিং বানানি যেত না, ব্রিজ বানানি যেত না, তাহলে আপনারা জাকাতের টাকা উড়াই উড়াই আপনারা কি করতেছেন বলেন? আপনারা তো জাকাতের টাকা উড়াই না কোনো মাদ্রাসার ছাত্র রাতে দিতেছেন না। যদি দিতেছেন তাহলে একটা প্রমাণ করেন। জাকাতের টাকা আপনারা উড়াইয়া কোনো ছাত্রর হাতে নিয়ে দিতেছেন, যে কোনো এতিম মিসকিনের হাতে নিয়ে দিতেছেন, এটা তো আপনারা দিতেছেন না। তাহলে কেন আপনারা জাকাতের টাকা উড়ান? মাদ্রাসার নাম দিয়ে আপনারা জাকাতের টাকা কেন উড়ান?